জল খাওয়া স্টার্ট করি। তো এখানে ফুল 1 গ্রাম জল আছে, তো এটা আজকে সারাদিনে খাবো আমি। ভাবছি নুনের জায়গায় একটু জল জিরা ইউজ করে নেই। বসে থাকতে পারছি না, পেটের মধ্যে কিনকিন কিনকিন করছে কেমন। পরিবার তো সবাই লাঞ্চ টাঞ্চ করছে না, মানে এগুলো দেখলে আমারও খেতে ইচ্ছে করছে। তো কেমন আছো সবাই? আজকে তোমার সবাই খুব ভালো আছো। আজকে আমি করতে চলেছি 24 ঘন্টার জন্য শুধুমাত্র জল খেয়ে থাকবো সারাটা দিন। আমি ইউটিউবে দেখতে দেখতে ওয়াটার ফাস্টের ব্যাপারে জানলাম যে সারাদিন নাকি জল খেয়ে থাকা যায়। এটা কি খুবই ভালো, মাঝে মাঝে এরকম করা উচিত আমাদের। এতে আমাদের স্টমাকটা নাকি রেস্ট পায় কিছুটা হলেও, কারণ সেদিন কোনো খাবার খাই না, শুধুমাত্র জলই খাবো আমরা। বিশেষ করে যারা একদমই জল কম খাও আমার মতো, আমি কিন্তু দিনে খুব বেশি হলে 1 লিটারই খাই, বেশি জল খাই না। তো তাদের জন্য এটা খুবই ভালো, এরকম মাঝে মাঝে করা উচিত, তাহলে জলের পরিমাণটা শরীরে বেশি পরিমাণে যাবে। তো এতে কিন্তু আমরা একটা হাইড্রেটও থাকতে পারবো। তো চলো আজকে আমি এটা এরকম প্রথম চ্যালেঞ্জ করছি কোনো, তো যা হবে এক্সপিরিয়েন্স অনুসারে সবই কিন্তু শেয়ার হবে আজকে। সকালবেলা পুরো রাত পর্যন্ত থাকতে পারবো কিনা সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো, আমিও জানি না কি করতে পারবো, মানে কতটা কি করতে পারবো জানি না। তো চলো দেখি ভিডিওটা শুরু করা যাক। আর আমার না এই ডান হাতে খুবই ব্যথা, কেন জানি না, মাসেলটা মানে হাতটা লম্বা করতে পারছি না, দেখো একটু কাছে এনে করতে হচ্ছে, মানে সকাল থেকে খুব ব্যথা করছে হাতটা। চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। দেখো 1 গ্রাম জল পুরো আছে। তো এখানে ফুল 1 গ্রাম জল আছে, এইটা আজকে সারাদিনে খাবো আমি। আর আজকে হলো জন্মাষ্টমী, তাই মা দেখো এখানে দুপুরের জন্য রুটি করছে প্রিপারেশন। আলু বরবটি ভাজা, রুটি, সুজি, পনির তরকারি, মিষ্টি। তো দেখো সকাল সকাল কিন্তু চা নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু তখন লিকার চা, কোনো দুধ চা না। তাই একটু সকালটা ভাবছি চা দিয়ে স্টার্ট হয়ে যাক। প্রথমবার জল খেয়ে এত ভালো লাগছে গাইস। তো গাইস সকালে কিন্তু আমি এখানে 1 বোতল জল নিয়ে এসেছি, তো এটা আমি এখন খাবো। মানে চা তো খেলাম একবার, চা খেতে আর পেট ভরে না, তো বেশি করে জল খাবো, দেখি কতটা আমি খেতে পারি। 1 বোতল জল, এটা কিন্তু প্রায় 2 লিটারের বোতল কিন্তু হবে। আর পাচ্ছি না গাইস, পুরো হাফ বোতল প্রায় শেষ করে দিয়েছি, আর হচ্ছে না আমার দ্বারা। সকালে কিন্তু আমি এতটা জল খাইও নি কোনোদিন, মানে 1 গ্লাসও খাই না মোটামুটি, আর এতটা জল খেয়ে নিলাম, অনেকটা খেয়েছি। পেটের মধ্যে কেমনটা হচ্ছে গাইস। ড্রাম তো ছাড়ো, 1 বোতল জল ওখানে শেষ করতে পারলাম না আমি। আমার না এই হাতটা আবারও খুব ব্যথা করছে, আমি মানে উঁচু করতেও পারছি না, খুব মাসেলের জায়গাটা খুব ব্যথা করছে, কেন জানি না এরকম হচ্ছে আমার সাথে। না জল খেয়ে নিশ্চয়ই এরকম হয়নি, অন্য কোনো কারণই হবে। ওয়াটার ফাস্টিং করতে করতে আমি ভাবছি যে ফুড চ্যালেঞ্জ করলে আরো বরং ভালো হতো, মানে খাবার দাম দেখাতে পারতাম, কিন্তু কিছু খাওয়ার তো না, এটা একটা ডায়েট চলছে। কিন্তু হ্যাঁ, এই অবশ্যই অনেক কিন্তু বেনিফিট আছে। তোমরা যারা আমার মতনই জল খুব কম খাও, হয়তো 1 লিটারও হয় না দিনে, আমার যেমন 1 লিটার টেনে হয়, তো তোমরা একটা জিনিস করতে পারো, 1 বোতল 2 লিটারের জল বড় বোতলে ভরে সময় কাছে রেখে দেবে। তারা দেখবে মানে বারবার কাছে থাকলে খেতে ইচ্ছে করবে, কিন্তু যখন আমরা সবসময় শুয়ে থাকি বারবার গ্লাসে করে নাও, অলস চলে আসে, খেতে ইচ্ছা করে না। তাই তোমাদের একটা টিপস দিলাম যে 1 বোতল জল ভরে রাখবে বেশি বড় বোতলে, তাহলে ওটা সারাদিন তোমরা শেষ করতে পারবে ইজিলি। এটা কিন্তু আমিও আজকে করছি, তো মানে বোতলে ভরে ভরে খাচ্ছি যাতে আমি অনেকটা খেতে পারি জলটা। সত্যি এটা কিন্তু কাজ করছে। সবাই এখন সকালে চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট করতেই হবে যে করেই হোক। আর আমার কিন্তু সকালে কিছু খাইনি, এমনি খিদে পাচ্ছে অল্প অল্প, যাই না কতক্ষণ থাকতে পারবো, কারণ এখনো দুপুর ডায়েট, রাত্রির ডায়েট, বাবা কতক্ষণ থাকতে পারবো আমি সত্যি জানি না। তো চলো এখন দেখা যাক, আপাতত স্নান টান করে নেই, কারণ হালকা হালকা রোদ উঠছে, সকাল থেকে মেঘলা করে আর বৃষ্টি পড়ছিল। চলো আগে স্নানটা করে আসি, তারপর দেখি জল দিয়ে কিছু স্পেশাল ভাবছি বানাবো। তো চলো, মা এখানে করছে জন্মাষ্টমীর পুজো, আর ঠাকুরকে তখন মিষ্টিও খাওয়াচ্ছে। তো গাইস স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমার মোটামুটি ভালোই খিদে পাচ্ছে এবার। তো দুপুরে দেখি খাবো না, আমি চেষ্টা করবো যাতে না কিছু খেতে হয়, আমি এখন জলই খাবো, চেষ্টা করবো জল খেয়েই থাকতে। এখন কিন্তু প্রায় 2:30 মতো বাজে, আর সবাই মনে হয় অলরেডি ওই বাড়ি লাঞ্চ করা শুরু করে দিয়েছে। তো চলো দেখি কি আমার জন্য কি প্রিপারেট করা যায়। তো চলো যাওয়া যাক। আজকে দুপুরে হয়েছিল দেখো রুটি, আর এখানে পনিরের তরকারি, তার সাথে মিষ্টিও ছিল। তো সবাই এখানে খাচ্ছে, মা খাচ্ছে, এই পাশে দিদিও খাচ্ছে। আমি খেতে পারবো না, এখন আমি বানাচ্ছি আমার জন্য নুন চিনি দিয়ে জল। বেশি চিনি দেবো না, জাস্ট 1 চামচই দিয়ে দেবো। তো ভাবছি নুনের জায়গায় একটু জল জিরা ইউজ করে নেই, না গাইস ভাবছি নুনই দিইনি। তো প্ল্যানের চেঞ্জ একটু হলো, আমি জল জিরার জায়গায় আবার নুনই দিলাম, কারণ ভাবছি যে নুন দিয়েই খাই, জল জিরা আবার বেশি একটু হেভি হয়ে যায় না, একটু মশলা টসলা, তাই নুনই ঠিক আছে। তো গাইস আমি জল নিয়ে এখানে চলে এসেছি, কারণ ওই বাড়িতে সবাই লাঞ্চ টাঞ্চ করছে না, মানে এগুলো দেখলে আমারও খেতে ইচ্ছা করছে, তাই আমি এখানে একা একাই খাবো জলটা। চলো জলটা খাওয়া স্টার্ট করি এবার। মানে এত রাতেই খিদে পেয়েছে কি বলবো, সকাল দুপুর দুবেলা আমি উপোস করে রয়েছি, এখন কিন্তু প্রায় 3টে বাজে, মানে অনেকটা বেশ ভালোই খিদে পাচ্ছে আমার। জল খেয়ে যাই না খিদে মিটবে কিনা, চলো এটাকে খেয়ে নেই, কারণ প্রচন্ড খিদে পেয়েছে আমার। গাইস আমি জানি না কি হয়েছে আমার, না মানে পেটে কেমন একটা কিনকিন কিনকিন করছে অনেকক্ষণ ধরে,
মানে এই জলটা খাওয়ার পরে আধ ঘন্টা পর থেকে এরকম হচ্ছে। আমি জানি না এটা খিদের জন্য হয়তো হচ্ছে কি না, কারণ আমার প্রচন্ড খিদেও পেয়েছে, সত্যি বলছি। মানে জলটা খাওয়ার পর থেকে মানে ভালোই বেশ খিদে পেয়েছে, আমি বসে থাকতে পারছি না, পেটের মধ্যে কিনকিন কিনকিন করছে কেমন। ও আহ আমি মাকে এভাবে জিজ্ঞেস করলাম, মা বললো যে আমি নাকি খাইনি দুবেলা, ওই জন্য হয়তো এরকম হচ্ছে, মানে আমার তো অভ্যেস নেই, তাই পেটে এবারে খিদের চোটে এরকম কিনকিন কিনকিন করছে। তো আমি তারপরে কিন্তু কি ওটা খেয়ে নিয়েছি। তো আমি এই চ্যানেলটা থেকে কিন্তু বেরিয়ে গেলাম গাইস, সো সরি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না, আর একটা বেলা জাস্ট বাকি ছিল। তো কি আর করা যাবে, কারণ শরীরটা তো গাইস আগে। চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে তাতে কি হয়েছে, আমার কিন্তু কোনো দুঃখ নেই, কারণ আমি আজকে প্রায় 2 লিটারের বেশি জল খেয়ে নিয়েছি অলরেডি। সত্যি বলছি, এটা এতটা জল খাওয়ার পর আমার শরীর আর মনের দিক থেকে অনেকটা বেশ ফুরফুরে লাগছিল, সারাদিন বেশ ভালোই এনার্জেটিক ফিল করেছি। হয়তো একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, কারণ আমার অভ্যেস নেই, তাই কিন্তু আস্তে আস্তে এটা যদি অভ্যেস করি হয়তো এরকম আর হবে না। আমাকে একবেলা করে ট্রাই করতে হবে, তাহলে হয়তো এটা আমি পারবো সহ্য করতে। এটা প্রথম দিন ছিল আর কিছুই না, কিন্তু জাস্ট আমার ভালোই লাগলো কিন্তু এতটা জল খেয়ে। তো আমি ভাবছি এটা করবো প্রতি মাসে একবার করে করবো, কিন্তু অল্প অল্প করে করবো, একবেলা করে। তো চলো, চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে পারলাম না, তো চলো এবার কিছু খাই দাই গিয়ে, কারণ অল্প কিছু খেয়েছি আমি। তো এখন অলরেডি কিন্তু সন্ধ্যেবেলা বেজে গেছে প্রায় 7টা 8টা। তো চলো দেখি কিছু খাওয়ার দাওয়ার পাই কিনা ওই বাড়িতে। আর দুপুরে লাঞ্চও কিন্তু আমি করে নিই, লাঞ্চ নেইও, কারণ আগে আমি করতে বারণ করেছিলাম, সকালেও খাইনি, দুপুরে বারণ করে দিয়েছি। তো চলো টুকটাক যদি কিছু পাই সেগুলি খাবো। তো মা দেখো কোথাও এখানে প্রসাদ নিয়ে এসেছে, আজকে জন্মাষ্টমীর পুজো, তো এটাই এখন আপাতত খাবো। তো এখানে আছে তালের বড়া, তো এটাই খাবো আজকে। টু গুড, মনে হচ্ছে প্যাকেটে তাদের সবকিছু খেয়ে নেই। এবার অনেক রিলিফ পেলাম। তো এখন খাচ্ছি ওটস। গাইস এখন এই বসে গেছি, দেখো এতগুলো খাবার, এখানে কিন্তু লুচি, আলুর দম, তালের বড়া, মিষ্টি সবই আছে। এটা কিন্তু মা বাড়ি থেকে পাঠিয়েছে জন্মাষ্টমীর পোশাক। সেই দিয়ে জল পেট দাও দাও মিষ্টি দাও, দেখেন দেবো। তো এখন দেখো পাড়ার আরেকটা লোক এসে দিয়ে গেল এখানে প্রসাদ মাকে। তো আজকে তো অনেকগুলো প্রসাদ খাওয়া হচ্ছে। তো আমরা এখানে প্রসাদ নিয়ে কিন্তু বসে গেছি, এটা এখন খাবো। এখন 10টা প্রায় বাজতে যায়। তো এটা খেয়ে আজকে ভিডিও এন্ড করে দেবো, কারণ পেট কিন্তু অলরেডি ভরে গেছে। আজকে সারাদিন খাইনি, তো কি হয়েছে, এগুলো খেয়ে কিন্তু পেট ভরে গেছে প্রায়। তো আজকে ভিডিও কিন্তু এই দিয়েছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। তো চলো দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে, ততক্ষণ টাটা।